দেন আমাদের সেনা বুঝছেন, গরুর যে সেনা আছে না, বাংলা ভাষা যেটা কই, আমাকে বাপসা ছাড়া মনে করেন কি ওই সেনাটা যদি রাস্তার পাশে দিয়ে ফালানো তাহলে অনেক গালাগালি। আবার যদি আমার টাকা পয়সা বেশি থাকতো তাহলে মেশিন কিনলে আরো কষ্ট কম হইলে, সেই তুলনায় অন্য জায়গায় দেখা গেছি কি 8টা 10টা গরুর ঘাস কাটতে গিয়ে এমন ছুড়ু ছুড়ু করে, তাও গরুতে তেমন ভালো হয় না। যারা কম গরু হেরা পালতারেন, তবে বেশি গরু হইলে এটা আপনি কোনোদিনই পারছেন না এটার ঘাস খেতে। ষাঁড় গরু মূলত কম খায় বুঝছেন, ষাঁড় গরু পালাতে একটা সুবিধা আছে, ওই দানাদার খাবার বেশি লাগে, টেয়া আপনার অনেক ক্ষতি হইব কিন্তু লাভও যেমন হইব, টাকা অনেক যাইব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখেন কি পরিমাণ বাতাস আর কি মেঘ, কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে মেঘ হয়ে গেছে, আর এখন দেখেন কি পরিমাণ বাতাস। এখন প্রায় বেলা 12টার মতন বাজে। সকালবেলায় ঘাস কাটার কথা ছিল, বৃষ্টি আর বাতাসের কারণে মূলত আমরা আসতে পারিনি। এখন আসছি ঘাস কাটার জন্য। আর যেহেতু আমরা অনেকগুলা গরু, তাই এজন্য ঘাস না কাটতে 1টা 2টা গরু হইলে না কাটলো চল লইলে, শরীর খারাপ হইলে চল লইলে, অন্য বেশি গরু পারলে আপনার শরীর খারাপ হোক আর বাতাস মেঘ বৃষ্টি যাই হোক, আপনি গরু ঘাস কাটতে হইবে, এটা বাধ্যতামূলক বুঝছেন। আবার রাত্রে হোক দিনে হোক গরু ফালতে হইলে এই মনে করেন জীবনে পরিশ্রমটা আর স্ট্রাগলটা করা লাগবে, এটা আপনার মাথাত লাগতে হবে সবসময় বুঝছেন। যে বাতাস আজকে মেঘ বৃষ্টি বেশি লোদ, এই কারণে ঘাস কাটতাম না। দেখা গেছে কি আপনি এদিক দিয়ে আবার 10 লক্ষ টাকার মাল দেখেছে না বেরো থাকবো বুঝছেন। যদি আপনি ঘাস না কাটেন এন বুঝতে হবে যে এটা আপনার একটা ব্যবসা। এন আর 10 লাখ একটা গরু, আপনি যদি 5টা 10টা গরুতে, তার মানে আপনি 10 লাখ 20 লাখ টাকার মালিক। তাহলে 10 লাখ 20 লাখ টাকার মালিক যদি আপনি পরিশ্রম না করেন, তাহলে মালিক আপনার কোনোদিনই ভালো কিছু দিব না উপহার স্বরূপ, ঠিক আছে নি। অনেক কথা না বাড়ায় এই ঘাস কাটতে আইছি। অনেক মূলত প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, মেঘ হওয়ার পরবর্তীতে ওয়েদার দিকে বুঝতেছেন যে কি পরিমাণ মেঘ আর বাতাস বয়ে গেছে। তারপর আসছি, কিছু করার নাই, যেহেতু আমরা কাজ করি। ঘাস কাইটা নিতে হইব, ঘাস কাটতাছি। আর আমাদের একটা ঘাসের কাটার একটা সুবিধা আছে, ওই যে আবি জাবি যে গাছগুলো আছে হেতে পাতারে যেগুলা, এই গাছগুলো আমাদের জমির মধ্যে আছে, ঘাস ক্ষেতের ভিতরে। আমাদের গাছগুলো এই জন্য গুরুত্ব একটু বেশি খাই, কারণ আমরা ওই বেশি ঘাস হওয়ার কারণ হইলো কি, আমাদের সাথে গাছগুলো ফ্রিতে আমরা পাই গেছি বুঝছেন। একটু কাছে আমরা মনে করি কি ফ্রিতে গাছগুলা পাই গেছি বুঝছেন। এই ফ্রিতে গাছগুলা খাওয়ার কারণে এই যে শক্ত গাছগুলোর সাথে যদি আমরা মিশিংয়ে বা আমাদের যে দাউ দিয়ে কাটে বাড়ির দিকে দেখাবো আমরা কিভাবে কাটি, ঠিক আছে। তারপরে আমরা সাথে করে কিছু বোনাস কিছু গাছ পাই, ঠিক আছে। এই গাছগুলা ছাগলেতে অনেক বেশি ভালো খাই বুঝছেন। ছাগলেতে এই গাছগুলা বেশি খাই। আমরা যেহেতু ছাগল পালি না, শুধুমাত্র গরুই পালি, গরু পালতে গেলে সারাদিন কাটতে থাকে বুঝছেন। মানে মূলত আমাদের ঘাস কাটা শেষ, লয়া বাড়িতে যাবো, ঠিক আছে। এটা আবার 2 পাল্লা করে কাটতে আমাদের জায়গা, আমরা মূলত কি দাও দিয়ে কাটি, জাতি বুড়ি দিয়ে কাটি, তো এই জন্য আমরা মিশিং নেই। আর মিশিং না তার কারণে গিয়েছে আমাদের 2 পাল্লা কাটতে নেওয়া লাগে। এই যে মনে করেন আর নিতে এক ধরনের সুবিধা আছে, 2 পাল্লা করে নিলে আমরা পূজাটা যেও তো আমরা নেই, এটি নিতেও একটু সুবিধা। আর এটি গাছ অনেক লম্বা লম্বা, তো এই জন্য কাটটা নিলে ভালো। এটি কাটটা নিলে আমাদের জায়গাটা তো সিপা জায়গাটা, তো আমরা ভিতরে রাস্তাটা একটু সিপা, যাইতে গেলে একটু বেড়াত লাগিয়ে জায়গা, আর এই লেগে আরো কাটটা নেওয়া লাগে। আর দাউদা কাটলে এমনি কাটটা শুরু করে দিলেই ভালো। গুড়াড়ি সবচেয়ে বেশি শক্ত, পুক্ত জায়গা তো। আর এই না দেন মনে করেন কি 3 কাছি, আমি তো মূলত মাঝে মধ্যে লাইকা জায়গা তো সিপার মধ্যে একটা একটা ভাবে আয়া পরবর্তী আর বিচারে পাই না। আর বিচারে না পার বাইতে আবার একটা লুয়ে, ওখানে আয়া দিয়ে আবার ঘাস কাটতে গিয়ে আবার ফায়ালে, পরে ঘাস জন কাইটা যায় প্রথম তো বিচারে পাই না, বিচারে না পাওয়াতে খবর 3টা বিচারে পাইলাম বুঝছেন। ঘাস কাটে আমি হালকা কাশি হইল 3টা, এই অবস্থা। ঘাসের নিচে তো আর প্রতিদিন বাড়িতে নেওয়া আনা, আমি যত 2বার 3বার ঘাস কাটি, একবার নেওয়া আনা, এটা একটা বিরক্তিকর কাজ। আমাদের বাড়িতে অনেক ঘাস আছে, এই জন্য আজকে একটু কমই কাটলাম।
তারপরে মনে করেন কি প্রায় 2 মুনের মতন হইব, আর বাড়িতে মনে হয় 1.5 মুনের মতন আছে। আমরা টোটাল সারাদিনে প্রায় 8 মুন 10 মুনের মতন কাটি, এরকম হইব। কোনো বেলা 10 মুন বা কোনো বেলা 8 মুন এরকম। আর এই গাছগুলো অনেক ভারী, বুঝছেন, ভারী হওয়ার কারণে আপনি ভাবতে পারেন যে কয়টা গাছ 1 মুন হইব, ঠিক আছে। এগুলা বাস যারা মনে করেন কি আছে গাছ যারা হেরা জানেন যে গাছগুলো অনেক ভারী, ঠিক আছে। ভারী হওয়ার কারণে গাছগুলা ওজনে অনেক বেশি হয়, আর গুরুত্ব কম খাইলে চলে, বেশি তেমন একটা খাওয়া লাগে। যারা কাটে মূলত হেরা জানে এটা কতটুকু ওজন হয় গাছগুলো। আর যারা হাইব্রিড গাছ আর বেশি ওজন, বুঝছেন। পাটচং সবচেয়ে বেশি নামবা এটি মোটামুটিও আরো উঁচু হইব। তারপরও আমরা কাটতে যেহেতু গাছ একটু কয়, আমরা দাও দিয়া যত কাটি এই জন্য আমরা আগে কাটতে হয়, বুঝছেন। মেশিন থাকলে আরো বড় করে কাটলাম হইলে, এতে আমরা একটু লসের সম্মুখীন হই, বুঝতে গেলে, যেহেতু শুরু থাকতে কাটতে লাগে। তারপরে তো মনে করেন কি দাও দিয়ে কাটতে অনেক কষ্ট হয়ে যায়। আমার মনে করেন কি এই গাছগুলা নিয়েছিলা কাটতে বাড়িতে নিয়েছিলা ভাই 3-4 ঘন্টা লাগবো। আমরা মনে একবারে কোনো ভ্যান বা গাড়ি দিয়ে নেওয়া লাগে না, আমরা বাড়ি একটু কাছে, এই জন্য আমরা পূজাটা একটু কম বহন করা লাগে। বাড়ি হইলেও তারপরও একবারে নিতে লাগা পালা। এলকা আলগানি মূলত সম্ভব না, বুঝছেন, এই জন্য আরেকজন বাড়িতে ঢাকায় আনা হয়েছে। এলকা আলগাইতে গেলে প্রায় আমি মনে করেন কি বড় কথা না, আমি 1 মুনের মতন আলগাইতে পারি, নিজে আলগিরা মাছ নিতে পারি। আগে একটা ভিডিওতে দেখবেন যে আমি 1 মুন একটা বসির বস্তা 37 কেজি, তাই 37 কেজি আমি অন্য আলগিরা নিতে পারি, যেহেতু আমার লগে তেমন কেউ থাকে না। একটা ভিডিওতে আমি দেখাই দিলাম যে আমি এলকা কতটুকু আলগাইতে পারি। অনেকে কইবেন যে গাছ গুদায় বুধ 1 মুন কেমন হইব, এত কয়েকটা গাছ। এই জন্য আমি এটা দেখাইছি যে আমি 1 মুন কত ইজি আলগাইতে পারি, বুঝছেন। আর এটা গাছ আলগানো না কারণ হইল গিয়া এটা 1 মুনের থেকে অধিক বেশি হোক, বুঝছেন। এই জন্য আমি দেখতেছি হইতে পারি, তবে আমার শরীরে শক্তি আলহামদুলিল্লাহ যতটুকু কাজ করার জন্য দরকার অতটুকু আমার আলহামদুলিল্লাহ আছে বয়সের তুলনায়, ঠিক আছে। আলগি দে আমার না কাটি বাড়ি ভিতরে মুরগা আমরা অনেকটা আলহামদুলিল্লাহ মুরগা তার কারণে আমি নিজে বাড়ি করে মুরগা একবার নষ্ট করে লাগাগুলো। এই জন্য মূলত বাড়িতে আনা হয়েছে। বাড়িতে আনার পর ওই যা পরিশ্রম, বুঝছেন, সবচেয়ে বেশি পরিশ্রম ওই বাড়িতে আনার পরে। বাড়িতে আনার পরে যে গাছটা কাটা হয়, আমরা তো আর ভাই মেশিন নেই, বুঝছেন, এই জন্য একটু বেশি কষ্ট হয়ে যায়। দেখেন ওই বডি দিয়া কাটি মূলত। আগে আরো একটু বেশি কষ্ট হইতো, ওই যে মাছ যে কাটে এগুলা দিয়ে আমি একসময় কাটছি। এবারে এই তুলনায় একটু কম কষ্ট হয় আর কি। এখন যেহেতু একটু দা কিনে আনছি, দা কিনে আনাতে একটু কষ্ট কম, পরিশ্রমটা আগে আরো বেশি কষ্ট করার লাগবে, বুঝছেন, গাছ কাটা আগে। এখন একটু ওই মাছ যে মানুষে কাটে, ওই মাছ কাটার বুড়ি দিয়ে আমি ইয়া কাটছি, এই গাছ কাটছি। আগে আরো আমরা আরো বেশি কষ্ট করার লাগবে আমার, বুঝছেন। তখন তো আমার দাও দিয়ে মাছ যে কাটে, দাও মাছের দাও দিয়ে আসে কাটছি এক সময়। আবার যদি আমার টাকা পয়সা বেশি থাকতো তাহলে মেশিন কিনলে আরো কষ্ট কম হইলে, সেই তুলনায় অন্য জায়গায় দেখা গেছি কি 8টা-10টা গরুর ঘাস কাটতে গিয়ে এমন ছুড়ু ছুড়ু করে, তাও গরুতে তেমন ভালো হয় না। যারা কম গরু হেরা পালতারেন, তবে বেশি গরু হইলে এটা আপনি কোনোদিনই পারছেন না এটা ঘাস কাটতে। আমার এনে ঘাস কাটতে আমার সারাদিন সময় চলে যায়, বুঝছেন, ওটা ঘাস কাটো। আর আপনারা জানেন যে আমি গৃহস্থী কাজও করি, আবার আসি মাছও ধরি, বিভিন্ন কাজ ইয়ার লাগবেন যাতে আপনার যদি টিয়াতে তাহলে মেশিন কিনে লাগবে। মেশিন হইলে মনে করেন কি ভিতরে দিলেন ঘাস রেডিমেড কাইটটা বাইরে হয়ে পড়বো, বুঝছেন। আর নাইলে আমার মতনই কষ্ট করন লাগবো। এই দেন হাতের ইয়া টানতে টানতে আপনি কতক্ষণ টানবেন? 10টা গরুর ঘাস কাটতে মনে করেন কি 4 মুন 5 মুন ঘাস কাটানো লাগে এক বেলা, আর 2 বেলায় 10 মুন ঘাস কাটা লাগে। 10 মুন ঘাস কাটতে গিয়ে তাও আবার যদি একটু বড় থাকে তাহলে গুরুত্ব হাইতো না। চিন্তা রাখতে হইব যে ছোট ছোট জিরু মেশিনকে যেমন ভাবে কাটে এমন ভাবে কাটতে হইব। তো এই ক্ষেত্রে আপনার পরিশ্রমের কোনো বিকল্প নাই। এখানে গরু পালতে হইলে যে কতটুকু পরিশ্রম করা লাগে এটা মনে করেন কি তখন বুঝতে পারবেন যে যখন
গরু পালবেন। এছাড়া ইউটিউব ফেসবুকে ভিডিও দেখিয়া মানুষের সফলতা দেখে আপনার কাছে মনে হইব যে এটা অনেক বড় কিছু। এখানে আসলে আহামরি তেমন পরিশ্রম অনুযায়ী তেমন পয়সা নাই, ঠিক আছে? যেমন পরিমাণ পরিশ্রম এই পরিমাণ টিয়া নেই, বুঝছেন? বাস্তব কথা এটা কোনো ইয়া। যদি আপনি এই সেক্টরে থাকেন তাইলে আপনি বুঝবেন যে এটা কথাটা কি কতটুক সত্য কিংবা মিথ্যা। যেখানে গিয়া 10টা 8টা গরু আমরা নিজেরা ফালি তার বুঝদারি যে আমরা কতটুক, যেহেতু কুরবানির পরে একটু চাপ কমে যাবো, কারণ যেহেতু আমরা কুরবানির উদ্দেশ্য করে একটু গরু ফালি, কুরবানির পরে আবার একটু কম তাই সবাই মনে করেন খামারের নিয়ম কি কুরবানি আইলে একটু কষ্ট বেশি করা লাগে, কারণ খার গরু বেশি থাকে। আমাদের মনে করেন কি সার গরু বেশি তুলনামূলক ভাবে, বুঝছেন? তো সার গরুতে কম খাই তাই হাইলে গেছে, এগুলোর যত্ন বেশি করা লাগে। যেহেতু কুরবানিতে বেচালাম আমরা, বিক্রি করে এলাম, এই জন্য একটু বেশি কষ্ট করা লাগে, যাতে 2 টাকা লাভের জন্যই তো এগুলা। তাইলে কুরবানিতে যত একটু মান ভালো থাকে, গুরু একটু ভালো দামে বিক্রি করা যায়, আশা নিয়ে তো সবাই পালে এই ক্ষেত্রে এইটাই। তবে এখানে আওয়ার আগে আপনি চিন্তা করতে হবে যে না আপনি কতটুকু পরিশ্রম করতে জানেন, আপনি এইটার উপর নির্ভর করবো এখানে আপনি এখানে কতটুকু সফলতা অর্জন করতে পারবেন, বুঝছেন? এছাড়া অন্য কিছু নেই, সে আর কিছু নেই। এখানে উদ্দেশ্য হইলে আপনার পরিশ্রম, আপনি কতটুকু পরিশ্রম করতে জানেন, গরুর পিছনে আপনি কতটুকু সময় ব্যয় করতে পারবেন, যে আপনি চাকরি না যে একদিন করলেন এটা দিছ। মনে করেন কি কাজটা সারছে কিছু পাল দিতে, এটাতে প্রায় 4 কেজির মতন আড়ে, বুঝছেন? ঘুরে দিন আর আমাদের মনে করেন আজকে বৃষ্টি হওয়ার কারণে মনে করেন এটা ফুল গরুর হয়তো মনে করেন সার খাইতে পারিনি, গোসল দেওয়াতে পারি না আর কি। মানে আমাদের এখানে প্রচুর পরিমাণে আজকে বৃষ্টি আছে। আমাদের বৃষ্টি হইলে শুধু একটা অসুবিধা না, দেখেন হেন্দা আমরা ওই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা তেমন একটা ভালো না, বুঝছেন? এখন আমরা গরু তাহলে তার এই জায়গাটা দেখছি একটা অবস্থা, এখন তার একটা পরিবেশ নেই, বুঝছেন? এই জন্য আমরা খুব কষ্ট করা লাগে গরু ফালতে গেলে, বুঝছেন? যা কিনা কোনো বলে বা ভাষায় প্রকাশ করার মতো না, বুঝছেন? এই যে একটা আবার আমাদেরও তেমন ঘর দুয়ারের তেমন একটা অবস্থা ভালো না। তবে ইনশাল্লাহ একদিন ভালো কিছু হইব আশা করি আর কি। সবসময় পরিশ্রম যদি আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমার পরিশ্রমে মেহনতে বরকত দান করে, এছাড়া আর কিছু নয়। দেন আমাদের সেনা, বুঝছেন? গরুর যে সেনা আছে না, বাংলা ভাষা যেটা কই, সেনা মনে করেন কি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমাকে বাপসা ছাড়া মনে করেন কি ওই সেনাটা যদি রাস্তার পাশে দিয়ে ফালানো তাহলে অনেক গালাগালি করে, বুঝছেন? এছাড়া এই জন্য আমরা এটাই পাশে নিয়ে খাওয়া দাওয়া করার কিছু করার নাই, যেহেতু আমরা দরিদ্রতার সীমানায় দাঁড়িয়ে লিছি, বুঝছেন? এই আর কি। এদিকে দিছি সার গরু গুলারে, সার গরু মূলত কম খায়, বুঝছেন? সার গরু পালাতে একটা সুবিধা আছে, ওই দানাদার খাবার বেশি লাগে, টেয়া আপনার অনেক ক্ষতি হইব কিন্তু লাভও যেমন হইব, টাকা অনেক যাইব, বুঝছেন? মানে এইদিকে যাম, ওই দেখছেন কি একটা ফেক কাদা সবসময় পায়রা দেওয়া লাগে আমার, বুঝছেন? আসলে আমার পাওয়ার অবস্থা খুবই খারাপ, করুন যা। এদিক দিয়ে দেখছেন একেবারে